হ্যালো ভিউয়ার্স, চ্যানেল এবং পেজের নতুন আরেকটি শিডিউল ভিডিও নিয়ে হাজির হলাম সরাসরি সদরঘাট থেকে। আর আজকে যে সকল নৌযানগুলো তার নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছে তার টাইম শিডিউলটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। রয়েছে এই মুহূর্তে ঢাকার পটুয়াখালীর যে নৌযানগুলো রয়েছে সেগুলোর সামনে দেখতেই পাচ্ছেন। বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে একটি নৌযানে ছেড়ে যাচ্ছে এমবি জামাল পাস, সম্ভবত সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে ঢাকা থেকে। তো বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে একটি নৌযান রয়েছে, আর পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা থেকে বরিশালে, সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। বরিশালের উদ্দেশ্যে রয়েছে আজকে দুটি নৌযান, এমবি পারাবত 11 এবং রয়েছে এমবি প্রিন্স আওলাদ 10। এই দুটি নৌযান ছেড়ে যাচ্ছে আজকে বরিশালের উদ্দেশ্যে। আর বরিশাল নৌযানগুলো কিন্তু ঢাকা থেকে রাত্র 9টার পরপর ছেড়ে যায়। আর বরিশাল ঝালকাঠের উদ্দেশ্যে রয়েছে কিন্তু এমবি ফারহান 7 আজকে সম্ভবত রাত্র 8টা 15 নৌযানটি ছেড়ে যাওয়ার সময়। আজকে এমবি অভিযান 5 রয়েছে কিন্তু মুলাদের উদ্দেশ্যে রাত্র 8টা 30 এবং পরবর্তী নৌযান ঢাকা থেকে ভাসানচরের নৌযানটি সম্ভবত সম্রাট 2 ছেড়ে যেতে পারে আজকে রাত্র 9টা 30 নৌযানটি ছেড়ে যায় ঢাকা থেকে। আর ঢাকা থেকে বরগুনার যে নৌযানটি সেটিও আজকে দেখতে পাচ্ছি না, অনেকটাই ফাঁকা। আজকে দুটি রুটের নৌযান এই পর্যন্ত ঘাট প্লেজে আসেনি, বরগুনা এবং ভাসানচর, যার জন্য এই সেটটি অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে। আর ঢাকা থেকে আজকে বেতুয়া চরপাশের উদ্দেশ্যে রয়েছে দুটি নৌযান, এমবি ফারহান 8 আর রয়েছে টিপু 13। এমবি টিপু 13 সম্ভবত রাত্র 8টা 20 ছেড়ে যাওয়ার কথা, এবং রয়েছে এমবি ফারহান 8, সেটাও কিন্তু রাত্র 8টায় ছেড়ে যাওয়ার কথা ঢাকা থেকে। এর পরবর্তী নৌযান রয়েছে কিন্তু ঢাকা থেকে ফারহান 3 আজকে ছেড়ে যাচ্ছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। আর হাতিয়ার নৌযানটি সন্ধ্যা 6টা 30 ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে। এবং রয়েছে ইগল 5 ঢাকা থেকে ধুলিয়া নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা 7টায়। পরবর্তী নৌযান রয়েছে রেডসান 5 আর ঢাকা থেকে চরমন্তাজের উদ্দেশ্যে সন্ধ্যা 6টা 45 ছেড়ে যায় নৌযানটি। আজকে গ্লোরি অফ শ্রীনগর 8 রয়েছে লালমনের উদ্দেশ্যে, আর লালমন নৌযানটি সন্ধ্যা 7টা 15 ছেড়ে যায়। এবং গাজী সালাউদ্দিন আজকে ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে, সন্ধ্যা 7টা 30 ছেড়ে যাবে ঢাকা থেকে। এবং ভোলা ক্যাকেটের উদ্দেশ্যে আজকে রয়েছে দুটি নৌযান, এমবি ভোলা এবং রয়েছে কর্ণফুলী 9, এই দুটি নৌযান। আর এই দুটি নৌযান আজকে ছেড়ে যাচ্ছে ভোলা ক্যাকেটের উদ্দেশ্যে। এমবি ভোলা ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপ রাত্র 8টা 30 এবং 8টা 45 বা কর্ণফুলী 9, দুটি নৌযান ছেড়ে যাবে আজকে। আর ঢাকা থেকে ঘোষাহাটের উদ্দেশ্যে আজকে এমবি ইয়াদ 1-এর শিডিউল, কিন্তু নৌযানটি যদি ছেড়ে নেয় তাহলে তো অন্য কোনো নৌযান পেয়ে যাবেন সন্ধ্যা 6টা 30। এছাড়াও সন্ধ্যা 6টায় রয়েছে কিন্তু পারাবন্দের উদ্দেশ্যে আজকে জামালার ছেড়ে যাওয়ার কথা। আর নৌযানটি এখনও ঘাট প্লেজে নেই, যদি অন্য তার পরিবর্তে অন্য কোনো নৌযানও পেয়ে যেতে পারে। আর দুটি নৌযানই এখনও কিন্তু ঘাট প্লেজে আসেনি। আর ঢাকা থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে পেয়ে যাবেন এই ছোট দোতলা নৌযানগুলো। ঢাকা কাঠপট্টি মুন্সিগঞ্জ পর্যন্ত নৌযানগুলো চলাচল করে। ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে আজকে দুপুর 2টায় রয়েছে কিন্তু এমবি সুরভি 8, এবং আরেকটা ট্রিপ পেয়ে যাবেন বিকাল 4টায়, সম্ভবত কর্ণফুলী অথবা সম্পদে যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন। আর এর পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। আর ঢাকা ইলিশের 11টা 45 যে নৌযানটি সেটি কিন্তু বন্ধ রয়েছে।
আজকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সকাল 11টায় ছেড়ে যাচ্ছে এমবি ইমাম হাসান 5 এবং এমবি ইমাম হাসান 2 যাচ্ছে কিন্তু ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে সম্ভবত 11:45 আর নৌযানটি ঈদগাহ ফেরিঘাট পর্যন্ত যাবে এবং ঈদগাহ ফেরিঘাটের আরও একটি নৌযান রয়েছে এমবি ময়ূর 10 সম্ভবত এটি আজকে চাঁদপুরের উদ্দেশ্যে যাবে সরাসরি ময়ূর 7-এর প্রক্সিটিভ নিয়ে দুপুর 1:30। ঢাকা চাঁদপুরে এমবি ময়ূর 7 দুপুর 1:30 যে নৌযানটি সেটি কিন্তু আপাতত সার্ভিস বন্ধ রেখেছে। এছাড়াও দুপুর 2:30 পেয়ে যাবেন কিন্তু এমবি ইগল 7 অথবা তার পরিবর্তে অন্য কোনো নৌযানও পেয়ে যেতে পারেন। দুপুর 3:30 নিউ আলবোরাক, 4:30 রয়েছে এমবি ইগল 3, 5:30 রয়েছে কিন্তু এমবি সোনারতরী 3 অথবা সোনারতরী সিরিজের যে কোনো একটি নৌযান এবং 6:10 পেয়ে যাবেন বোগদাদিয়া সিরিজের যে কোনো একটি নৌযান, সম্ভবত বোগদাদিয়া 5 এবং সন্ধ্যা 7টায় রয়েছে কিন্তু আসা যাওয়া 4 এবং সন্ধ্যা 7:45 রয়েছে এমবি সোনারতরী 4 এই নৌযানগুলো ঢাকা থেকে সরাসরি পেয়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে। এছাড়া রাত্র 12:30 পর্যন্ত অন্যান্য নৌযানগুলো চাঁদপুরের উদ্দেশ্যে পেয়ে যাবেন। তো এই ছিল আজকে শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।